আগামী বুধবার মহালয়া এবং সূর্যগ্রহণের সংযোগে ভুলেও খাবেন না এই 3টি খাবার। তাহলে দুর্ভাগ্য এবং অর্থকষ্টে ভুগতে হবে আপনাকে সারা জীবন। অর্থাৎ সারা জীবন বলতে পারেন, সারা বছরও বলতে পারেন। এবং মা দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন। এবং সবাইকে জানাই আমার চ্যানেল অর্থাৎ বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো চলেই তো আসছে মহালয়া, আর তো কিছুদিন বাকি আছে। কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় এই মহালয়া। হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে, মাহাত্ম্য রয়েছে যে এই দিনে মা দুর্গার চক্ষুদান করা হয় এবং এই দিনেই পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবীপক্ষের। এই দিনে বহু মানুষ তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে তর্পণ করেন এবং সব দিক দিয়ে মহালয়া এই দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ গুরুত্বপূর্ণ। এবং এই বছরে মহালয়াতে রয়েছে সর্বশেষ সূর্যগ্রহণ, এই বছরে সবথেকে শেষ সূর্যগ্রহণ মহালয়ার দিনই হবে। এই দিনটিতে আমাদের বিশেষ বিশেষ কিছু কিছু নিয়ম আছে, সেগুলো কিন্তু পালন করতেই হবে। কারণ যে হিন্দু সনাতন ধর্মে যে আমাদের যে পূজা অর্চনা হয়, সব কিছু হয়, তো সেই সব তিথি বলুন, সব কিছু বলুন, সেই হিসাবে আমাদের খাদ্য অর্থাৎ আমাদের যে খাবার, সেই খাবারের কিছু কিন্তু মানা আছে, সেগুলো কিন্তু আমাদেরকে মানতেই হবে, অর্থাৎ মেনে চলা উচিত। তাই এই পবিত্র এই পুণ্য তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও কিন্তু খাওয়া উচিত নয়। মা দুর্গা এবং মা লক্ষ্মী অত্যন্ত রেগে যাবেন, অর্থাৎ রুষ্ট হবেন। আশ্বিন মাসে এই মহালয়ার দিনে যেমন রয়েছে অমাবস্যা তিথি, তেমনই রয়েছে এই বছরের সর্বশেষ সূর্যগ্রহণ। এবং আপনারা কয়েকটি খাবার কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। এবং চলুন আজকের ভিডিওতে আমরা জানব মহালয়া এবং সূর্যগ্রহণের সংযোগে কোন কোন খাবারগুলো তুলবেন না, আর কি কি নিয়ম পালতে হবে, সব কিছু কী কী কাজ করবেন, সব কিছু কিন্তু এই ভিডিওতে বলবো। মনোযোগ সহকারে এগুলোকে সব শুনুন। তো আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর বকবক না করে চলুন মহালয়া কবে পড়েছে সেটা বলি। হচ্ছে 2024 সালে মহালয়া পড়েছে, ইংরেজির 2রা অক্টোবর 2024। এবং সময়সূচি হচ্ছে যে আপনাদের ইংরেজি হচ্ছে, বাংলা হচ্ছে 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ বুধবার দিন অমাবস্যা তিথি শুরু হবে এবং যে থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজি 2রা অক্টোবর 2024 এবং বাংলার 15ই আশ্বিন থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজি 2রা অক্টোবর 2024, বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ বুধবার রাত্রি 11টা 7 মিনিটে। এবং বছরের শেষ সূর্যগ্রহণটি রয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের পর্শ্ব বা আরম্ভ হচ্ছে 2রা অক্টোবর বুধবার রাত্রি 9টা বেজে 13 মিনিট থেকে। সূর্যগ্রহণের স্থিতি বা মধ্যস্থিতি রয়েছে 3টে বেজে 17 মিনিটে। সম্পূর্ণ গ্রহণ স্থিতি রয়েছে 6 ঘন্টা 4 মিনিট পর্যন্ত। আর এই গ্রহণটির নাম হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। যেহেতু এটা ভারতবর্ষে কিন্তু এটা দৃশ্যমান নয়, অর্থাৎ অদৃশ্য কিন্তু এটা। এবং গ্রহণের পাত্র পরিত্যাগে কোনো বাধা নিষেধ নেই ভারতবর্ষে। যেহেতু এই গ্রহণটি দেখা যাবে না, সেক্ষেত্রে সূতকালও আমাদের দেশে কার্যকরী হবে না। তাই এই মহালয়ার দিনে যে পিতৃত্ব তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হবে না। সেক্ষেত্রে কিছু কিছু সতর্কতা আছে, সেগুলোকে অবলম্বন করলেই হবে। এবং গ্রহণের সময় নানা ধরনের অশুভ শক্তির প্রভাব দেখা যায় এবং এই দিনে রয়েছে অমাবস্যা, তাই আরও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। গ্রহণের দিন নিজেকে সুরক্ষিত রাখতে এবং পরিবারের মঙ্গলের জন্য কিছু নিয়ম পালতে হবে আপনাদেরকে, সেগুলোকে চলুন বলে দিই। এবং সংক্ষেপে জেনে নেব যে মহালয়া কী এবং কেন আমরা মহালয়া পালন করি। পুরাণ মতে যে ব্রহ্মার পরে মহিষাসুর অমর হয়েছিলেন শুধুমাত্র এক নারী শক্তির কাছে। তারপর পরাজয় নিশ্চিত ছিল। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিশক্তি দিয়ে এক নারী শক্তি দেবী দুর্গার মহামায়া রূপ সৃষ্টি করেন এবং এই দেবী দুর্গাই হলেন দেবী মহামায়া। তিনি দেবতাদের প্রেরিত অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন।
এবং এই দিনে মহিষাসুরের বধের এই দিনটিকে বলা হয় মহাকাল। এই দিনটি হচ্ছে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবির্ভাব ঘটে বলে মনে করা হয়। পুরাণ মতে বিশ্বাস করা হয় এই দিনটি শুভ শক্তির বিনাশ ঘটিয়ে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির আগমন ঘটে। এই মহালয়ার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতিও প্রচলিত রয়েছে এবং এই দিনে দেবী দুর্গার চক্ষুদান করা হয়। অর্থাৎ মহালয়ার অর্থ হলো মহান আলয়, অর্থাৎ মহান আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান। অর্থাৎ আমাদের আলোই পুরাণ থেকে মহাভারত এবং নানা গ্রহণ মতে মহালয়াকে ঘিরে রয়েছে নানান কাহিনী। এবং বন্ধুরা, যে মানা হয়ে থাকে যে এই দিন থেকে দেবী দুর্গার মর্তে আগমন শুরু হয়। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পবিত্র এবং এই দিনে কিছু নিয়মবিধি আছে, সেগুলোকে আমাদেরকে মানতে হবে। তো চলুন কি কি খাবার খাবেন না সেগুলো জানি। আমিষ জাতীয় খাবার কোনো রকম খাবেন না। সেক্ষেত্রে মাছ, মাংস, ডিম, মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন এইসবগুলো একদমই খাবেন না। এগুলোকে যত সম্ভব মানে দূরে রাখবেন। এগুলো কিন্তু ভুলেও কিন্তু খাবেন না, কারণ চরম বিপদ ডেকে আনবেন নিজেরাই। এবং সমস্ত দেবদেবীরা কিন্তু রেগে যাবেন, মা লক্ষ্মী রেগে যাবেন, মা দুর্গা, মা সরস্বতী, মা অন্নপূর্ণা সবাই কিন্তু রেগে যাবে। এবং তাই এই দিনে মাছ মাংস খাওয়া থেকে একদম ওই দিকে তাকাবেন না, একদমই না। এই দিনে রয়েছে মহালয়া এবং রয়েছে অমাবস্যা তিথি। তাই অমাবস্যা পূর্ণিমাতে তো সবাই নিরামিষই খায়। তো বলবো মাছ মাংস খাবার খাবেন না, আমিষ জাতীয় কোনো রকম খাবার খাবেন না। এবং কলমি শাক বা লাল শাক, এই দু ধরনের কিন্তু শাক একদমই খাবেন না। কারণ এমনিতেই বর্ষাকালে কিন্তু যে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই 4টে মাস কিন্তু বর্ষার সময়। তো এই সময়টা মানে কোনো রকম শাক খাওয়াটা উচিত নয়, কারণ গ্রহদোষ, বাস্তুদোষ দেখা যায় এবং শাক পাতায় পোকামাকড় থাকে এবং তার জন্য রোগ জ্বালা যন্ত্রণা সব কিছু হয়। তার জন্য বলা হয় এই কটা মাস কিন্তু কোনো রকম শাক গ্রহণ করবেন না। এবং থোড় হচ্ছে যে এই সবজিটা কিন্তু একদমই খাবেন না। কারণ দেখতেই পারেন যে মানে যে বউ যে থাকে ঠাকুরের, মা দুর্গার পাশে গণেশ ঠাকুরের ইয়েতে, সে কলা বউ, সেটা হলো নবপত্রিকা রূপে কলা গাছকে পুজো করা হয়। তাই এই সময় আপনারা মহালয়া বা দুর্গা পুজো চলাকালীন সময়ে থোড়ের কোনো রকম সবজি গ্রহণ করবেন না। আপনারা কলা খেতে পারেন, কিন্তু কোনো রকম থোড়টা খাবেন না। এবং আরেকটা সবজি হচ্ছে মাশরুমটা কিন্তু এটা ছত্রাক জাতীয় খাবার। তাই এই রকম গ্রহদোষ বা বাস্তুদোষ দেখা যায়। তার জন্য পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি এই দিনে আপনারা ভুলেও কিন্তু মাশরুম খাবেন না। তো জেনে নিলাম মহালয়ার দিনে আমরা কি কি খাবার ভুলেও গ্রহণ করব না। এছাড়া মহালয়ার দিনে সূর্যগ্রহণের সংযোগে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, মানে কী কী মানে কাজ করা উচিত নয়। হিন্দু শাস্ত্রে যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে মা দুর্গার চক্ষু দান করা। অর্থাৎ মানা হয়ে থাকে যে এই দিনে মা দুর্গার মর্তে আগমনের দিন শুরু হয়ে যায় এবং এই দিনে বহু মানুষ তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গার স্নান সেরে তর্পণ করে সব দিক দিয়ে মহালয়ার দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র। এবং এই দিনে রয়েছে অমাবস্যা তিথি। তাই কিছু নিয়মবিধি কিন্তু, অর্থাৎ কিছু সতর্কতাও কিন্তু আমাদেরকে অবলম্বন করতেই হবে। সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো আমিষ জাতীয় খাবার তো খাবেন না এবং কোনো রকম রান্নাও করবেন না, বা বাইরে বা রেস্টুরেন্ট থেকে কোনো রকম খাবার কিন্তু আমিষ জাতীয় নিয়ে আসবেন না। ঝগড়াঝাটি অশান্তি করবেন না ঘরের মধ্যে। তারপরে বড়োদেরকে কটু কথা কোনো কিছু বলবেন না এবং কোনো রকম বিবাদে মানে ঝগড়াঝাটিতে জড়াবেন না। কোনো প্রকার অশান্তি ঝামেলা করবেন না এবং এরকম পরিবেশ আপনার বাড়িতে যদি রাখতে পারেন তাহলে খুবই ভালো। এবং শুদ্ধ বস্ত্রে একটা শুদ্ধ মাটির প্রদীপে সর্ষের তেল বা ঘি দিয়ে পূর্ণ করে অবশ্যই প্রজ্বলিত করবেন বাড়ির ঈশান কোণে, বা বাড়ির ঘি দিয়ে যে বাড়ির যে ইয়েতে আপনার গেটের সামনে, অর্থাৎ আপনাদের যে মূল দরজা সেখানে রেখে দেবেন। মা লক্ষ্মী, মা দুর্গার আপনার অশেষ কৃপা করতে পারবেন। এছাড়া দীর্ঘদিনের বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা সব কিছু কিন্তু দূর হয়ে যাবে। বাড়ির বাস্তুদোষ দূর হয়ে যাবে, আর্থিক উন্নতি হবে, সুখ সমৃদ্ধি হবে। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।